কিরে বোন, কিছু বলবি? ভাইয়া আজ কিন্তু মাসের 7 তারিখ। তুমি বলেছিলে এই মাসের 7 তারিখে বেতন পেলে আমায় ফোন কিনে দেবে। যা, সন্ধ্যাবেলায় বাড়ি আসার সময় তোর জন্য মোবাইল কিনে আনবো। তোমায় যে ফোনের কথা বলেছিলাম সেই ফোনটাই কিনে দিতে হবে। অন্য ফোন দিলে আমি কিন্তু নেব না। আচ্ছা ঠিক আছে, ওটাই কিনে দেবো। তুই রিয়াকে কিসের ফোন কিনে দিবি? কম দামের একটা ফোন কিনে দেবো মা। আর ও তো ক্লাস 10-এ পড়ে, ওর তো একটা ফোন লাগবেই। সত্যি করে বলতো, রিয়া তোর কাছে কত টাকা দামের ফোন চাইছে? বেশি না, যে ফোনটা চেয়েছে সেই ফোনটার দাম 20,000 টাকা। তুই 22,000 টাকার চাকরি করিস, তা তোর বোন কি না তোর কাছে 20,000 টাকা দামের ফোন চেয়ে বসে আছে? বাপ মারা মেয়ের এত শখ কেন? দাঁড়া, জমিদারের মেয়েকে বুঝাচ্ছি। তুমি রিয়াকে কিছু বলবে না। আমার কাছে ছোট বোন একটা আবদার করেছে, আমি যদি সেটা পূরণ না করি তাহলে আমি কিসের বড় ভাই? কিন্তু তুই? কোনো কিন্তু না মা, টাকা আমি কোনো না কোনোভাবে জোগাড় করে ফেলবো। তবুও আল্লাহর কসম লাগে, বোনকে কিছু বলো না। ও ভাই, কোথাও যাবেন নাকি? না ভাই, যাব না। শুধু 20 টাকা ভাড়া দেওয়ার চেয়ে কিছুটা পথ হেঁটেই চলে যায়। তাছাড়া আমার কিছু বই কিনতে হবে। 5,000 টাকা না, 8,000 টাকা পাঠিয়ে দিও। ঠিক আছে, তোকে 8,000 টাকাই দেবো। তুই শুধু ভালো করে পড়াশোনা করিস, আর তোর যা যা লাগবে আমায় বলিস। অনেক তো এই সংসারের জন্য করলি, বোনদের বিয়ে দিলি, এইবার নিজের কথা ভাব। বয়স তো কম হয়নি, এবার বিয়েটা কর। আমি চাচ্ছিলাম এই চাকরিটা ছেড়ে দিয়ে ব্যবসা করতে, কিন্তু ব্যবসা করতে 5-6 লাখ টাকা লাগবে। কিন্তু এত টাকা কোথায় পাবো সেটাই ভাবছি। গ্রামে যে তোর বাপের জায়গা আছে সেগুলো বিক্রি করে দে। কিন্তু এই জায়গাগুলোতে আমার বোনেরাও হক আছে, ওরা অনুমতি না দিলে আমি একা কি করে বিক্রি করব? যে বোনদের জন্য এত কিছু করলি, ওরা কখনো আপত্তি জানাবে না, দেখিস। হ্যালো। হ্যাঁ বলো মা। তুই এই বাড়িতে চলে আয়, আর তোর ছোট বোনকেও ডেকে নিয়ে আসিস। তোদের জন্য তোর বড় ভাই কত কিছুই না করেছে। তো তোদের বাবার যে জায়গাটা আছে সেটা বিক্রি করে ও কোনো একটা ব্যবসা করবে। আমরা কেন আমাদের বাবার সম্পত্তির হাত ছাড়বো? আমাদের সম্পত্তি হিসেব মতো বুঝিয়ে দিতে হবে। তোদের জন্য এত বছর এত কষ্ট করলো, তোরা কি পারিস না এইটুকু ছেড়ে দিতে? তোদের তো এখন অবস্থা ভালো, সামান্য জায়গার জন্য তো কিছু কমে যাবে না। কি এমন করেছে আমাদের বড় ভাই আমাদের জন্য? আমরা অভাবেই বড় হয়েছি। তাছাড়া বড় ভাইয়ের কর্তব্য বড় ভাই পালন করেছে, তাই বলে আমাদের জায়গা দিয়ে দিতে হবে নাকি তাকে? আমি হোস্টেলে থেকে পড়াশোনা করার সময় ভাই আমার খরচের বেশি 1 টাকাও দেয়নি। আর দরকার হয় আমার পেছনে যত টাকা খরচ করেছে আমি সব শোধ করে দেব, তবুও বাবার জায়গার ভাগ ছাড়বো না। এত কিছু করার পরও আমি নাকি বোনদের জন্য কিছুই করিনি? ওরা ঠিকই বলেছে মা, আমি শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছি। এর জন্য তো আমি ওদের কাছে হক দাবি করতে পারি না। আমি ওদের জায়গা ঠিক মতো বুঝিয়ে দেব। বোনদের জন্য এত কিছু করে কি পেলি বাবা? কিছু পাওয়ার জন্য তো আমি ওদের জন্য কিছু করিনি, আমি শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছি।